নবীকে প্রেম করো, রবকে ভালোবাসো, এটাই তোমাদের মূল পুঁজি। এটা যদি তোমরা নিয়ে আসতে পারো মুসলমান, শুনে রাখো, যখন তোমাদের কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে অবশ্যই মুহাম্মদ রাসূল আপন হয়ে যাবে। মাশাআল্লাহ। কি গো বাবারা, কষ্ট হচ্ছে? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের সকলের প্রিয়, আমি ভালোবাসি, চিনি, আমাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আপনাদের কৃতি সন্তান এসেছেন। এটা চেয়ার দেন। মাশাআল্লাহ, আমাদের সকলের প্রিয়, আলহামদুলিল্লাহ, আপনাদেরই, যেনাকে আপনারা পীর বলে মানেন, পীর বলে মানেন, মাজিরাই দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলার পৌত্র, আলহামদুলিল্লাহ, আপনাদের সম্মুখে হাজির হয়েছেন। কি গো, আপনারা খুশি তো? ভালোবাসেন তো? আলহামদুলিল্লাহ, ভালোবাসা রাখবেন। তবে একটা কথা মনে রাখবেন, মুহাম্মদ রাসূলকে কিন্তু আগে, তবে রাসূল ভালোবাসা শিখিয়েছে। উম্মত যদি ভালোবাসো তাহলে মুহাম্মদ রাসূলকে তোমরা আপন বলে পাবে। বলুন সুবহানাল্লাহ। রাসূল ছাড়া কোনো সাহারা, কি বলেন না, রাসূল ছাড়া কোনো সাহারা নেই। নবীকে ভালোবাসো, নাজাত এবং মুক্তি পাবে। রাসূল বিহীন কিছু হবে না। কথা বুঝছেন না? আমার রাসূল দয়ার হাবিবা, তেনাকে অবশ্যই ভালোবাসতে। প্রত্যেক মুমিনের অন্তরে মুহাম্মদ রাসূলকে জায়গা দিতে হবে। দিয়েছি আমরা ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমার বাবা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? দুঃখ হচ্ছে আপনাদের? এই মানি মাহফিলে বসে কষ্ট হচ্ছে? শোনো, আমার রাসূলকে যারা ভালোবাসেন, সহিহ বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে, কাল কিয়ামতের দিন আল্লাহ একটা স্টেজ তৈরি করবে। স্টেজ, এই স্টেজের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক যারা আজকের দাবিদার, যারা এই জায়গায় বসেছে, এই সুন্দর একটা পরিবেশে বসেছে, মুহাম্মদ রাসূলের উপরে দরুদ পড়েছে, আমার রাসূলের ভালোবাসার প্রেমিকরাই সেই আরশের স্টেজে তারা থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের আরশে সেই স্টেজটা নসিব করে দেন, যেখানে উপরে আরশ থাকবে, নিচে আমরা ছায়া তলে থাকব। সেই কিতাবের মধ্যে আছে, হযরত আবু বকর সিদ্দিক হাউজে কাউসারের পানি তুলে হযরত ওমর ফারুককে দেবে, হযরত ওমর ফারুক নিয়ে আমার রাসূলুল্লাহকে দেবেন। আমার রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদীর ঠোঁটে ঠোঁটে লাগিয়ে পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। সেই কিতাবের মধ্যে আছে যে উম্মতে মুহাম্মাদী রাসূলের প্রেমিক, তারা আমার রাসূলের হাতে কাউসারের পানি পান করবে, যে পানি পান করলে কোনদিন আর পিপাসা লাগবে না। জান্নাতের পানি আমার রাসূলকে আল্লাহ দান করেছেন। সূরা কাউসারের মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়েছে যে আমার হাবিবকে আমি ভালোবাসি বলেই এত বড় মাকাম আমি আল্লাহ দিয়েছি। আমাদের প্রত্যেককে যেন আমার রাসূলের হাতে ওই কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। বলুন আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবেরা, আসেন তো একটু মহব্বতে আমার রাসূলের উপরে একটু সালাম পেশ করব। সকলে উঠে দাঁড়ান। ইয়া নবী Ya Nabi namo o pyara ya Rasul namo o pyara arsh par haq de e fuqara sach pe gombar hai سلام یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ علیکہ কঠিন হাসর দিন কি আছে
মোদের এ কপালে গুনাহগার উম্মত হাত আপনার লইবের সঙ্গে মাশরে নবী সালাম طلع بدر علينا من سنيئة الوداع وجب شكر علينا ما دعا لله سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك الحمد لله আমাদের রব সুস্থ শরীরে সুস্থ অবস্থাতে ঈমানি মাহফিলে দাঁড় করিয়ে আমার রাসূলের উপরে সালাম পেশ করে নিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এসে নিজেকে ধন্য মনে করছি। কেন? একটা মাস পেয়েছি, আমার রাসূলের সম্মানের মাস, আমার রাসূলের আগমনের মাস। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, তাই এখানে উপস্থিত হয়েছি। আর একটা কথা আপনাদের বলি, আমার রাসূল মক্কি জিন্দেগিতে 13 বছর আর মাদানী জিন্দেগিতে 10টা বছর। রাসূল যখন আমার মদিনার জিন্দেগিতে সর্বপ্রথম আসলেন, একটা আওয়াজ সাহাবাদেরকে দিয়েছিলেন, বাবা সাহাবারা তোমরা সর্বপ্রথমে আফসোস সালাম, নিজেদের ভিতরে সালাম বিনিময় করো। এটাই হচ্ছে ভালোবাসার সবথেকে বড় প্ল্যাটফর্ম। এই ভালোবাসার প্ল্যাটফর্মটা তোমাদের তৈরি করতে গেলে, ভালোবাসার মধ্যে আবদ্ধ হতে গেলে আফসোস সালাম, বেশি বেশি সালাম করো। বেশি বেশি সালাম যত করবে আল্লাহর রহমত তত থাকবে, ভালোবাসা বাড়বে। আমাদের মধ্যে ভালোবাসা কমে যাচ্ছে। নবীর একটা সুন্নাত যদি আমরা জিন্দা করতে পারি তো ইনশাআল্লাহ সে যদি ফুলসিরাতের রাস্তায় পার নাও হতে পারে, এক সুন্নাতের ওসিলায়, এক সুন্নাতের ওসিলায় আমার আল্লাহ তাকে ফুলসিরাতের রাস্তা পার করিয়েবেন। বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, আমার ভাইরা, এই গ্রামের সমস্ত মানুষকে বলবো, আমার বাপ আমার ভাই, ভাইকে ভাই ভালোবাসেন, বাপ বেটার সঙ্গে সম্পর্ক রাখুন, ভাই ভাইদের সঙ্গে মিলেমিশে চলবেন। আল্লাহ যেন আমাদের সকলকে সহিভাবে চলার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, আমরা সবাই ভালোবাসা নিয়ে চলবো তো ইনশাআল্লাহ? মারামারি ঝগড়াঝাটি থেকে আমরা বিরত থাকবে তো নাকি? আল্লাহ আমাদেরকে কবুল করেন। সবাই আদবের সঙ্গে বসে পড়েন, মুহাব্বতের সব বসে। দরুদ শরীফ আল্লাহুম্মা একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসেন বসেন বাবু। মাশাআল্লাহ, আমাদের সকলের প্রিয় একে ফরহাদ সাহেব তিনি এসেছেন। আল্লাহ তিনার হায়াতে তাইয়্যিবা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সমাজের কাজ করছেন, আল্লাহ তিনাকে আরো সুস্থ রাখেন, সমাজের বেশি বেশি কাজ করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই সমাজকে ভালো রাস্তা, ভালো পথ দেখানোর জন্য আল্লাহর নবী আমার কষ্ট করেছে। কি গো তাই? হ্যাঁ, আমার রাসূল কষ্ট করেছে না করেন?
আজকের এই জাতি যে ঠান্ডায় আছে, এই মুসলমান সমাজ যে আজকে সুন্দর একটা পরিবেশ পেয়েছে, আজকের সমস্ত মানুষ যে একটা সুন্দর পরিবেশ পেয়েছে, এর মূল কিন্তু মুহাম্মাদুর, কথা বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর কথা একটু বলি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাল্যবেলায় হযরত হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, কি গো শুনছেন তো নাকি? হযরত হালিমাতুস সাদিয়া তিনি নিয়ে চলে গেছিলেন দুধ পান করাতে। হযরত হালিমাতুস সাদিয়া নিয়ে তিনি দুধ পান করিয়েছেন। আচ্ছা বলেন তো, আমার রাসূল কজনের দুধ পান করেছেন? কজনের? তিনজনের। এক হলো নিজের আম্মা আমিনা, দুধমা হালিমা, আর আরেকজন হচ্ছে সুয়াইবা। কে? আরেকজন হচ্ছে সুয়াইবা। এই তিনজনের দুধ আমার রাসূল পান করেছেন। কিন্তু হালিমার বাড়িতে যখন গেলেন, তখন হালিমার পুত্র সন্তান ছিল একজন আব্দুল্লাহ, আর তিনজন কন্যা ছিল। একজনের নাম ছিল সায়মা। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে কন্যাটা সায়মা, আমার রাসূলকে বড়ই ভালোবাসতো, আমার রাসূলকে খুব মহব্বত করত। হযরত হালিমাতুস সাদিয়া আমার রাসূলকে নজরে রাখতেন। কোথায় গেলেন? এক তারিখে দেখতে পাওয়া যায় আমার হাবিবুল্লাহ বাচ্চা শিশু সায়মা নিয়ে কোথায় চলে গেছে। হালিমাতুস সাদিয়া এদিক ওদিক খুঁজতে লেগেছে, কোনো জায়গায় পাচ্ছে না। কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল সায়মা ছোট্ট বাচ্চা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আস্তে আস্তে করে বাড়ির দিকে ফিরছে। হালিমা হুজুরের নজরে এসে গেল। তেনার কন্যাকে জিজ্ঞাসা করছে, কি গো, বাচ্চা শিশুকে নিয়ে কোথায় গিয়েছিলে? সায়মা ধমক দিচ্ছে, তাম্বি করছে, কোথায় নিয়ে গিয়েছিলে? এই রোদ্রুতে কষ্ট হচ্ছে আমার বাচ্চা কলিজার টুকরা, কেন নিয়ে গেলে তুমি? যখন তাম্বি করছে, সেই সময় হালিমাতুস সাদিয়ার বড় কন্যা বলেছিলেন, মা, আমার কোলে যে বাচ্চাটা আছে, আমি যেখানেই গেছি সেখানেই টুকরো মেঘ ছায়া করেছে। বলুন সুবহানাল্লাহ। সেই বুখারীর কিতাবে মুসলমান গনি ছিলেন আপনারা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন নবী উম্মত আমি আপনি হয়েছি, কোন নবীকে আমি আপনি ভালোবাসার সুযোগ পেয়েছি। আহারে যে নবী বাল্যবেলাতে রাস্তা দিয়ে যখন বাচ্চা শিশু অবস্থায় যখন যেতে লেগেছে, ওই বাচ্চা শিশুর মাথার উপরে মেঘ যদি ছায়া করে রাখতে পারে, বাচ্চা শিশু যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তার গাছপালাগুলো যদি নবীকে চিনতে পারে, আল্লাহ নবী নূর নবী দয়ার নবীর মাকাম আল্লাহ এত বাড়িয়েছে বলি তো পৃথিবীর সমস্ত মাখলুক আমার রাসূলুল্লাহকে ভালোবেসেছে। সহিহ বুখারী এবং মুসলিমের কিতাবের মধ্যে আছে, আল্লাহ যাকে ভালোবাসে সাত তবক আসমান সমস্ত ফেরেশতা থেকে আল্লাহ ঘোষণা দিতে থাকে, আমার ওই বান্দাকে আমি বড্ড ভালোবাসি, আমার ওই বান্দাকে আমি প্রেম করি, তোমরা কেউ তাকে আঘাত দিও না। পৃথিবীর তামাম মানুষের কানে কানে, তামাম মাখলুকের কানে কানে জিবরাইল ফেরেশতা আওয়াজ পৌঁছে দেয়, এই বান্দাকে রব বড্ড ভালোবাসে, কেউ আঘাত দিও না, কেউ তোমরা কষ্ট দেবে না। কেন? আল্লাহ পাক জানিয়েছে, যাকে আমি ভালোবাসি দুনিয়া আখিরাত তাকে মুক্তি করে দেব। তাই তো আজকে সমাজের মধ্যে এই ভালোবাসার পথিক মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহকে আজ আমরা নিজেকে ধন্য মনে করতে পারি। কেননা নবী পাকের উম্মত হয়েছি, নবী পাককে বড্ড ভালোবাসি। ওই বাচ্চা শিশুকে নিয়ে যখন সায়মা হালিমার কাছে এলো, এই আকাশের ঘটনা যখন বলতে লেগেছে আম্মা জান হালিমাতুস সাদিয়া, তখন বাচ্চা খলিজার টুকরা মুহাম্মদ রাসূলকে নিয়ে মুখে চুমো দিয়ে বুকে লাগিয়ে বলেছে, আরে কি বাচ্চা সায়মা, তুমি কি কথা বলছো? হ্যাঁ আম্মা জান, আমি যখন বাচ্চা শুনে রেখে দাও। হালিমাতুস সাদিয়া তিনি বুকে ধরে নিয়ে আঁকড়ে চুমা খেতে লাগলেন, আদর করতে লাগলেন। আর হালিমাতুস সাদিয়া বললেন, এই বাচ্চা নিশ্চয়ই কিছু হবে। এই যুবকেরা, এই বাচ্চা হালিমা কি বলবে? আগে থেকে এই বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়ে দিয়েছে। এই যুবকেরা, তরুণীরা,
সহিহ বুখারী কিতাবের মধ্যে আছে গো, আল্লাহ পাক দুনিয়ার জমিনটাকে ধ্বংস করে দেবে। এই দুনিয়ার জমিনে কেউ বাঁচবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকবে না। হ্যাঁ, তুমি ইতিহাসের পাতায় যারা লিখে যাবে, ইতিহাসের পাতায় যাদের নাম থাকবে তাদেরকে মানুষ স্মরণ করে করে যাবে। যারা দুনিয়ায় ভালো কাজ করবে তাদেরকে মানুষ স্মরণ করবে। যে দুনিয়ায় ভালো থাকবে বা ভালো রাখার চেষ্টা করবে তাদের মানুষ স্মরণ করবে। এই যুবক তরুণীরা আজ পৃথিবীর জমিনে আবু বকরকে অনেকে স্মরণ করে, হযরত ওমর ফারুক, উসমান গনি হুজুরকে স্মরণ করে, আব্বাস হুজুরকে স্মরণ করে, হযরত ইমাম হাসান হুসাইনের কথা মানুষরা স্মরণ করে। কেন করে? এই জন্য করে কেননা তারা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেমিক ছিল। আপনাদেরকেও মুহাম্মদ রাসূলের প্রেমিক হতে হবে। শুধু মুখে বললে হবে না, অন্তর দিয়ে ভালোবাসতে হবে। ভালোবাসা এখান থেকে হয়, ভালোবাসার মতো বাঁচতে হবে। আমার বাপেরা, আমার ভাইরা, তাই আমার রাসূলুল্লাহর কথা বলছি গো। এই দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, আমার নবী পাক জানিয়ে দিলেন, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুল ফাআমিন ওয়াসবু ইলাল্লাহ। আমার নবী পাক জানিয়ে দিলেন, এই দুনিয়া জমিন সবাই ছেড়ে চলে যাবে। কারোর বাড়িতে পৈতৃক সম্পত্তি দুনিয়া নয়, কারোর থাকার স্থায়ী জায়গা দুনিয়া নয়। কেননা আল্লাহ নিজে জানিয়েছে, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা, আমি আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করব। বিচারের দিন আমি আল্লাহ করেছি, তোমাদের হাবিব বলে দিয়েছে। এই যুবক শুনে রেখে দাও, ওই দিনে সবাই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু মিটে যাবে, শেষ হবে। তবে ওই কিতাবের হিসাবে দিনের আগে আল্লাহ নবীকে সর্বপ্রথমে জমিন থেকে তোলা হবে। বুখারী শরীফের কিতাবের মধ্যে আছে গো, সর্বপ্রথম আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে দুনিয়ায় পাঠিয়ে দেবে। আল্লাহ নবী কোথায় আছে খুঁজে বার করো। জমিনের ভিতর থেকে আমার রাসূলুল্লাহকে খুঁজে বের করা হবে। সর্বপ্রথমে জিবরাইল ফেরেশতা এসে আমার রাসূলুল্লাহকে খুঁজতে 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 ওই মদিনা শরীফে যেখানে নূর নবী, দয়া নবী আমার রয়েছে, ওই জায়গায় এসে জিবরাইল আমার রাসূলুল্লাহকে সেখান থেকে তুলে আল্লাহর আরশে নিয়ে যাবে। শুনে রেখে দাও, ওই দিনেতে তোমার আমার নেতা, তোমার আমার নবী, তোমার আমার দয়া হাবিব সর্বপ্রথমে তিনি উঠে জিবরাইলকে জিজ্ঞাসা করবে, ও জিবরাইল, কিয়ামত কি হয়ে গেছে? আমার উম্মতরা কি জাহান্নামে চলে গেছে? আমার উম্মতরা কি জাহান্নাম ফুলসিরাতের রাস্তায় দাঁড়িয়ে আছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমার নবী পাককে বলতে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামত এখনো হয়নি। কিয়ামতের আগে আপনাকে আগে তোলা হচ্ছে। আপনার উম্মত জাহান্নামে যায়নি, আপনার উম্মত এখনো ফুলসিরাতের রাস্তায় যায়নি। হিসাব কিতাব কিছুই এখনো হয়নি। সর্বপ্রথমে আপনাকে তুলে আল্লাহর আরশে আপনাকে দেওয়া হচ্ছে। এখান থেকে আপনারা কি বুঝলেন? আল্লাহ নবী সর্বপ্রথমে উঠে ও উম্মাত উম্মাত উম্মাতের কথা চিন্তা করবে। তবে আরেকটা হাদিস আপনাদের বলে দিই, কাল কিয়ামতের দিনে হাশরের ময়দানে কোটি কোটি মানুষরা দাঁড়িয়ে থাকবে, কারোর অস্তিত্ব থাকবে না, সমস্ত পয়গম্বররাও থাকবে। সেখানে একমাত্র রবের কথা চলবে। তবে শুনে রেখে দাও, বুখারীর কথা বলছি, নূর নবীর দয়া নবীর কথাও সেদিন শোনা হবে। আর সহিহ বুখারী কিতাবের মধ্যে আছে, আমার রাসূলকে আমার আল্লাহ এত ভালোবাসেন, এত মহব্বত করেন, কাল কিয়ামতের দিনে কোন নবীর কথা শোনা হবে না, কিন্তু মুহাম্মদুর রাসূল আমার আল্লাহকে যা বলবে রব আমার সেটাই শুনবে। বলুন, আমার রাসূল কষ্ট করেছে, মেহনত করেছে, সেদিনে তেনার কথা শোনা হবে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার, সেদিনে সেই সিংহাসনে বসার জন্য আমার রব বলবে যে বসুন। আল্লাহর নবী, নূর নবী আমার দাঁড়িয়ে থাকবে, রব্বি আল্লাহ
আমার উম্মতের কথা মনে পড়ছে, আমার উম্মত জাহান্নামে চলে যাবে, আমি জাহান্নামের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবো, যদি জাহান্নামের কাছে না দাঁড়াই, যদি চেয়ারে বসে পড়ি, তাহলে আমার উম্মতরা জাহান্নামে চলে যাবে। আমি ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতরা পার হতে পারবে না, সব পড়ে যাবে। আমার উম্মতদের জন্য আমি ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড়িয়ে থাকবো, ইয়া রাব্বি আল্লাহ, তাদের ঘরে নিয়ে আমি ফুলসিরাতের রাস্তা পার করিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। একেই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি গো, সেই নবীকে ভালোবাসবেন? সেই নবীকে ভালোবাসবেন তো? যতই ঝড় আসুক আর যতই তুফান আসুক, দুনিয়ার মানুষ যতই চেষ্টা করুক, মুহাম্মদ রাসূল থেকে সরানোর কোনো দিন আমরা সরব না। বলুন ইনশাআল্লাহ। হঠাৎ করে এটাও হতে পারে, রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, আপনি নিজেকে ঈমানদার বলে দাবি করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন পড়ছেন, নবী নবী করছেন, রাত্রিরে হঠাৎ করে যাচ্ছেন, আপনাকে ৫-৬ জন মিলে আটকে বলছে আপনার নাম কি? আমার নাম আব্দুস সাত্তার। কার অনুসারী? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের অনুসারী। আরে মুহাম্মদ রাসূলকে ভালোবাসি, আমার রবের সঙ্গে সম্পর্ক রেখেছি। ওই মানুষগুলো তখন বলবে, আব্দুল গফফার, তোমার নামটাও চেঞ্জ করতে হবে, তোমার রাসূল থেকেও দূরে সরতে হবে, আল্লাহ থেকেও দূরে সরতে হবে। যদি পারো তাহলে তুমি নাজাত বা মুক্তি পেয়ে বাড়ি ফিরতে পারবে, না হলে এখনই তোমার গর্দান নেওয়া হবে। কোনটা চাও তুমি বলো? আব্দুস সাত্তার বলছে, না, আমাকে বাঁচান, আমি এখান থেকে বেঁচে বাড়ি যাব। ঠিক আছে, আমি নবীকেও মানলাম না, কোরআনকেও মানলাম না, আমি কিছুতেই নেই, আব্দুল গফফার নামটাও আমি চেঞ্জ করে দেবো। হায় আফসোস, বাঁচার জন্য মুহাম্মদ রাসূলকে তুমি ছেড়ে দেবে। মনে আছে যেদিনে আমার রাসূলকে আঘাত দেওয়ার জন্য তারা তৈরি হয়েছিল, কিন্তু আমার রাসূল একটাই মেসেজ দিয়েছে, আরে মুহাম্মদ রাসূল তো মানবতার প্রতীক হয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। সেই বুখারী কিতাবের মধ্যে আছে, যেদিনে মক্কার একটা ছেলে আমার রাসূলের জুলফিকারটা নিয়ে আমার রাসূলের গর্দান কাটার জন্য দাঁড়িয়ে পড়েছে, আনা মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আনা কতলুন, আপনাকে কতল করে দেব, শেষ করে দেব। আল্লাহর নবী বললেন, ওরে মক্কার ছেলে, তুমি আমাকে কতল করবে? আমার বিশ্বাস, আমার রব আমাকে মারবে না। কেন? এই দুনিয়ায় মুহাম্মদ রাসূল মানবতার প্রতীক করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যখন এই কথা বললেন, তার সাথে সাথে আরেকটা কথা বলেছিলেন, শোনো মক্কার ছেলে, তোমাকে আমার রব মুহাম্মদ রাসূলের সামনেই দেখবে, তোমাকে বড় কতল থেকে আল্লাহ পাকই তোমাকে বাঁচাবে। আমার তো সেই সময় সেই মক্কার ছেলেটা থরথর করে জুলফিকার নিয়ে মারার কথা ছিল, না মারতে পেরে থরথর করে জমিনে জুলফিকার পড়ে গেছে। আমার রাসূল আবার ধরে নিওয়া আলাই, আবার মারার কথা বলল, ওয়া আলাইকা কতলুন, আমি তোমাকে কতল করব, বলো তোমার রায়। তখন যুবক ছেলেটা বলছে, আল্লাহ নবীর কদম ঝুড়ে নিয়ে বলছে, না আমাকে মারবেন না, আমার বউ আছে, আমার বাচ্চা আছে। ও আল্লাহ নবী তখন প্রশ্ন করলেন, তুমি আমাকে মারবে বললে, আমার কেউ নেই, আমার তো অনেকে আছে, তুমি মারবে বলেছিলে, তখন আমি তোমাকে মারবো, সুযোগ পেয়েছি। আমার রাসূল বললেন, না খবরদার, আমি হাবিবুল্লাহ, সকলের জন্য রহমত হয়ে এসেছি, মারার জন্য নয়, ক্ষমা করতে এসেছি। আমার রাসূল তাকে স্বেচ্ছায় ক্ষমা করে দিয়েছিলেন। মক্কার ছেলেটা আমার রাসূলুল্লাহর এই চরিত্রতে এত খুশি হয়েছিল, সে শুধু একা নয়, তার বংশ, তার আত্মীয়, তার স্বজন সবাইকে নিয়ে আমার রাসূলের দরবারে এসে ক্ষমা চেয়ে ইসলামের পথিক হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আমার ঈমানদার ভাইদেরকে বলবো, ঈমানের জোর যদি আপনার থাকে তো মুহাম্মদ রাসূল আর রবের সঙ্গে সম্পর্ক করো। দেখো রাস্তা দিয়ে যাবে গায়ের মুসলিমও আপনাকে স্যালুট করবে। কেন? আপনার মধ্যে মুহাম্মদ রাসূল আছে। কথা বুঝছেন? আজ নিজেরা যে ডালে বসেছি ওই ডালটা কাটবো, এটা করতে যাবেন না। ইসলামে থেকে ইসলামকে ধ্বংস করবো, এটা করবেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে ক্ষমা করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি। আমার মাওলানা সাহেব হুজুর তিনি এসেছেন, মাঝের পীর সাহেব দরবার পীর সাহেব হুজুরের পৌত্র, তিনি এসেছেন আপনাদের কাছে কিছু কথা বলবেন। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে পরেই পীরনগর দরবার শরীফ থেকে আমাদের ভাইজান আসছেন, তিনিও আলোচনা করবেন। যা আলোচনা করেছি সকলে আমল করব। বলুন ইনশাআল্লাহ।
নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের ভক্ত মুরিদগণ, আপনারা সকলে আমাদের সালাম দেন। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা